মারাত্মক রোগে আক্রান্ত 9 বছরের এক বালিকা, চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা। অসহায় ওই বালিকার পরিবার। কলকাতার বেহালার মেয়ে অর্ণবী পাল, বয়স মাত্র 9 বছর। তৃতীয় শ্রেণীর ছাত্রী অর্ণবী পাল এপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজন 35 থেকে 40 লক্ষ টাকা, যা ওর পরিবারের ক্ষেত্রে জোগাড় করা অসম্ভব। এপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়েছে অর্ণবীর বাবা, কলকাতার একজন ফুটপাত ব্যবসায়ী, মা গৃহবধূ। কোনো মতে সংসার চালিয়ে অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে কলকাতার একটি স্কুলে পড়াতেন তিনি। এই রোগের শরীরের প্লেটলেট, হিমোগ্লোবিন এবং WBC খুব কমে যায়, যে কারণে প্রতিদিন 5 ব্যাগ প্লেটলেট এবং প্রতি 2 থেকে 3 দিন পর পর লাল রক্ত দিতে হচ্ছে। অর্ণবী পাল, কোন ক্লাসে? ক্লাস 3। একটা গান শোনাও তো। যে কোনো গান, ঠাকুরের গান। ছাবলে শোনাবো। হ্যাঁ, ছাবলে। সা বলে শোনো শোনো রে বলে কে রে, গা বলে গান শোনাতে এসেছে রে। গত 1 মাস ধরে NRS মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি ছিল অর্ণবী, কিন্তু সম্প্রতি তার শরীরে ইন্টারনাল ব্লিডিং শুরু হওয়ায় তাকে টাটা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। ডাক্তার অর্ণবীর বোন ম্যারো রিপোর্ট দেখে জানিয়েছেন খুব তাড়াতাড়ি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, না হলে প্রাণের ঝুঁকি রয়েছে। চিকিৎসার মোট খরচ প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা, যা ওর পরিবারের কাছে জোগাড় করা অসম্ভব। থমকে যাওয়ার পথেই পাল পরিবারের স্বপ্ন। নিজের মেয়েকে বাঁচাতে বাবা মা উভয়ই সকলের কাছে সাহায্যের জন্য প্রার্থনা জানিয়েছেন। আমার বড় মেয়ে অর্ণবী পাল আজ 2 মাস ধরে খুবই ভীষণভাবে ভুগছে। আমরা এখন জানতে পেরেছি ওর কি রোগ হয়েছে। তার আগে আমরা NRS-এ এতদিন ভর্তি ছিলাম। তো মেয়ে রোজ সাদা রক্ত 5টি থেকে 7টা দিতে হতো, 2 দিন 3 দিন ছাড়া লাল রক্ত ওকে দিতে হতো। তো এখন ইন্টারনাল ব্লিডিং, যেটা চোখের ব্লিডিং হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, মাথা থেকে ব্লিডিং হতে পারে, নাক থেকে ব্লিডিং, এখন এগুলো শুরু হয়েছে। তো ডক্টর রোগটির নাম এপ্লাস্টিক অ্যানিমিয়া বলেছে, যেটা একমাত্র সার্জারি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর কোনো উপায় নেই। তো আমরা এখন টাটা মেমোরিয়াল হসপিটালে আছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যে অপারেশনের খরচ 30 থেকে 40 লক্ষ টাকা, সেই টাকা আমাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। তো আপনারা যে যেমন পারেন তেমন করে আমাদের সাহায্য করুন, যাতে আমি তাড়াতাড়ি মেয়েটাকে ভালোভাবে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। আমাদের হাতে সময় খুবই কম, দয়া করে। পারোনি? একটু ব্যথা লেগেছে? আমি তো বুঝতেই পারি, জেগেছিলি না ঘুমাচ্ছিলি? জেগেছিলি না ঘুমাচ্ছিলি? ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।